মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা في جيدها حبل من مسد صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله حرم ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا اللهم صل على কবরে কি করে রবে একা একা কবরে কি করে রবে একা একা অন্ধ ঘরে বাতি নেই বন্ধ ঘর সাথী নেই তোমার পিয়াও তোমায় দেবে না দেখা কবরে কি করে রবে একা একা কবরে কি করে রবে একা একা বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই নাই এয়ার কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই নাই এয়ার কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রোমে নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রোমে থাকতে হবে টানা ঘুমে বিধাতার লিখা কবরে কি করে রবে একা একা কবরে কি করে রবে একা একা পাকা বাড়ি দামি গাড়ি টাকা করি কারি কারি ছেড়ে দিতে হবে বাড়ি
যাবে না থাকা। পাকা বাড়ি দামি গাড়ি টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে বাড়ি যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। পরে রইবে বিশাল মূল্য প্রিয় এলাকা, কবরে কি করে রবে একা একা। কবরে কি করে রবে একা একা। এক মুহূর্তে যে সন্তানে না দেখলে ঝড় ওঠে পানে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। এক মুহূর্তে যে সন্তানে না দেখলে ঝড় ওঠে পানে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। তারা বছরে দুই একবার পাশে যাবে জিয়ারতের আসে। তারা বছরে দুই একবার পাশে যাবে জিয়ারতের আসে। কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা, কবরে কি করে রবে একা একা। কবরে কি করে রবে একা একা। অন্ধ ঘরে বাতি নেই, বন্ধ ঘরে সাথী নেই। অন্ধ ঘরে বাতি নেই, বন্ধ ঘরে সাথী নেই। তোমার পিয়াও দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা। কবরে কি করে রবে একা একা। একটু আল্লাহকে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে প্রচণ্ড এই গরমের মধ্যে সুস্থ রেখে ভালো রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন, সুস্থ অবস্থায় সুস্থ হালতে
আমরা একত্রিত হতে পেরেছি, সেজন্য সেই মহান মনিবের দরবারে সেজদানত অবস্থায় পান খুলে জবানকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের শুকর গুজার করছি। সেজদানত অবস্থায় পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, মানবতার রাহবার, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জুমার নামাজে উপস্থিত হয়েছি। জুমার নামাজের পূর্বে আমরা বসে আছি খুতবা শোনার জন্য। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি পরিচিত সূরা, যেই সূরাটি আমাদের সচরাচর প্রত্যেকেরই কম বেশি জানা আছে, অনেকেরই মুখস্থ আছে। তো সেই সূরাটির নাম হচ্ছে সূরা লাহাব। সূরাটির নাম কি? সূরাতুল লাহাব। লাহাব বিশ্ব নবীজির একজন চাচা, আপন চাচা। কি চাচা? আপন চাচা। আবু জেহেল কিন্তু নবীজির আপন চাচা নয়, পাড়া প্রতিবেশী চাচা। কিন্তু আবু লাহাব হচ্ছে বিশ্ব নবীজি আপন চাচা, যার নাম ছিল, তাফসির ইবনে কাসির লিখেছেন, আল্লামা ইসমাইল ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। আল্লাহ পাক তার নামে সূরা নাজিল করেছে। এই সূরাটির নাম তাফসিরের ভিতরে আরো একটি পাওয়া যায়, যার নাম হচ্ছে মাসাদ। নাম কি ধরে বলে? মাসাদ। যে শব্দটি এই সূরার শেষ শব্দ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটির আরো একটি অর্থ, সূরা লাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মক্কা নগরীতে। কোথায় নাজিল হয়েছে বলেন? মক্কা নগরীতে রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে। এই সূরাতে রুকু আছে একটি, আয়াতে কারিমা আছে 5টি। এই সূরাটি কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 111 নাম্বার কমিক অনুযায়ী। কত নাম্বার ধরে বলে? 111 নাম্বার। সূরা লাহাব আল্লাহ পাক নাজিল করেছেন। আমি গত জুমার আগের জুমায় বলতেছিলাম, কোন আয়াত জানতে হলে সর্বপ্রথম আয়াতের সরল অর্থ জানা লাগবে। সহি তেলাওয়াত 2 নম্বরে সরল অর্থ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা। এই 5টি বিষয় অবশ্যই জানা থাকা লাগবে এবং নিতে হবে। তো কোনো আয়াত বুঝতে গেলে, কোনো আয়াত জানতে গেলে আমাকে আপনাকে শানে নজুল বা বিষয়বস্তু জানা লাগবে। বিষয়বস্তু অথবা শানে নজুল যদি আমি আপনি না জানি, তাহলে আমি আপনি ওই আয়াত বুঝতে পারবো না। বুঝতে পারবো? এখন আমি বললাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বললেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যায়। কোনো কথা নাই। যদি বলেন হুজুর কোনো কথা নাই, আগে পিছু কিছুই নাই, আল্লাহ ডাইরেক্ট কেন বললেন? আল্লাহ যে এই কথা বললেন, অবশ্যই এই কথার আগে পিছে কারণ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে যতগুলো আয়াতে কারিমা নাজিল করেছে, প্রত্যেকটি আয়াতের অর্থ ব্যাখ্যা তার আগের আয়াতে অথবা পরের আয়াতে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যার মধ্যে কোনো দুর্বলতা নাই, সন্দেহের অবকাশ নাই। কোন আয়াত পড়বেন, দেখবেন ওই আয়াতের কথা হয় উপরে আছে নয় নিচে আছে। আল্লাহ পাক নিচে দিয়ে সন্দেহ দূর করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ পাক আবু লাহাবের 2 হাতকে ধ্বংস কেন বললেন? যে তার 2 হাত ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধনসম্পদ কোনো উপকারে আসবে না। সায়াসলা নারং যাতা লাহাব, অচিরেই সেই অগ্নিশিখা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। এমনকি অমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও জাহান্নামে যাবে তার সঙ্গে।
এখন তার স্ত্রীর নাম তো আল্লাহ পাক কোরআনে দেয় নাই, দিয়েছে কি ধরে বলে? কোরআনে নাই, কিন্তু তার স্ত্রীর নাম আল্লাহ পাক তাফসিরের মধ্যে দিয়েছে, হাদিসের মধ্যে দিয়েছে, ব্যাখ্যার মধ্যে এসেছে। তার নাম হচ্ছে উম্মে জামিলা। ধরে বলেন নাম কি? আবু লাহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিলা। একটা লজিক, কোরআনুল কারিমে আল্লাহ পাক স্বামীর মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদাও দিয়েছেন, কিন্তু স্ত্রীর থেকে এক বিগত পরিমাণ স্বামীর মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছেন। কেন বাড়িয়েছেন? এই পৃথিবীতে যেই মহিলা স্বামী বেঁচে আছে তার নাম কোরআনে নাই, সুবহানাল্লাহ বলবেন না? আর যেই মহিলা স্বামী নাই আল্লাহ তার নাম কোরআনে দিয়েছে, সুবহানাল্লাহ। যেমন আবু লাহাব বেঁচে আছে, তার স্ত্রী উম্মে জামিলা, তার নাম আল্লাহ ডাইরেক্ট কোরআনে দেন নাই, দিয়েছেন ইমরাতুহু। ফেরাউন বেঁচে ছিল, ফেরাউনের স্ত্রী আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেন নাই, দিয়েছেন ইমরাতা ফেরাউন, ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী ধরে বলে? কিন্তু মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না, আল্লাহ পাক ডাইরেক্ট তার নামে কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন, সূরা নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় স্বামীর মর্যাদা কম না বেশি? অবশ্যই কম না বেশি? স্বামীর মর্যাদা বেশি। যেখানে স্বামী থাকলে স্ত্রীর নাম আর লাগে না, সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু লাহাবের স্ত্রী আল্লাহ বললেন ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, অবশ্যই তার স্ত্রীও তার সঙ্গে জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামের মধ্যে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেবে গলায় খেজুরের পাকানো রশি দিয়ে ফাঁস লেগে ইন্তেকাল করবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন আসতে পারে না, হুজুর কেমনে গলায় খেজুরের রশি দিয়ে ফাঁস লাগলো? কিছুই তো জানলাম। এই জন্য লাগবে হচ্ছে শানে নজুল। জোরে বলেন কি লাগবে? আয়াতের শানে, কিসের কারণে, কোন কারণে, কি জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেছেন, এটা আমাকে আপনাকে জানতে হবে। মুফাসসির ইকরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন, আর হাতের উপরে একটা লাল কাপড় নিলেন, লাল একটি পতাকা নিয়ে বিশ্ব নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া যখন দোল দিচ্ছিলেন, আরবের মানুষেরা রাসূলুল্লাহর হাতের উপরে সাফা পাহাড়ে দাঁড়ানো অবস্থায় হাতের উপরে যে লাল ফ্ল্যাগ দেখলো, পতাকা দেখলো, সমস্ত মানুষেরা দূর থেকে দৌড়ায়া বিশ্ব নবীজির কাছে এসে হাজির হয়ে গেল। কারণ আরবের ওই সময় যদি কোনো মানুষ বিপদে পড়তো, লাল পতাকা ওড়ালে সবাই একসঙ্গে এক জায়গায় হাজির হতো, বুঝতো ওই ব্যক্তিটি বিপদে পড়েছে। কিসে পড়েছে জোরে বলে? বিপদে পড়েছে। এই জন্য লাল পতাকা দিয়ে আমাদেরকে ডাকতেছে, আমাকে সেখানে যেতে হবে, তাকে উদ্ধার করতে হবে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া লাল পতাকা যখন ওড়ালেন, লাল পতাকা ওড়ানোর সঙ্গে সঙ্গে মক্কার মানুষেরা সাফা পাহাড়ের নিচে চলে গেল। সেখানে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সাইবা ছিল, মুগিরা ছিল, বড় বড় কাফের নেতারা রাসূলুল্লাহর সেখানে সাফা পাহাড়ে গিয়ে হাজির হলো। আল্লাহ নবীজি বললেন, আবু জেহেল প্রশ্ন করলো, ভাতিজা মুহাম্মদ কেন ডেকেছ? আবু লাহাব প্রশ্ন করলো, ভাতিজা মুহাম্মদ কেন ডেকেছ? রাসূলুল্লাহ বললেন, চাচা আপনাদের জন্য খাবারের আয়োজন করেছি, এই খাবারটা পরিবেশন করার জন্য আপনাদের প্রত্যেককে ডেকেছি। আল্লাহ নবীজি খাবার যখন দিয়ে দিলেন, প্রত্যেকটি কাফেররা খেয়ে নিল। খাবার খাওয়ার পরে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, চাচা খাওয়া কেমন হলো? প্রত্যেকটি কাফের বলল, ভাতিজা মুহাম্মদ তুমি যে খাবারের আয়োজন করেছো, খাবারটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বলেন, কাফেরদেরকে, বেধর্মীদেরকে খাবার দেওয়া দরকার আছে না নাই? একজন আমাকে প্রশ্ন করলো, হুজুর কোরবানির গোশত কি খ্রিস্টানদেরকে দেওয়া যাবে? কোরবানির গোশত কি বেধর্মীকে দেওয়া যাবে? তে একজন হুজুর ফতোয়া দিয়েছে দেওয়া যাবে না। তা আমি ফতোয়ার কিতাব বের করলাম, বেহেশতি জিওর। ফতোয়ার কিতাবের নাম কি?
বেহেশতে জেওর, পৃষ্ঠা নাম্বার ভুলে গিয়েছি, সেন্সে নেই, তো আমি স্পষ্ট দেখাতে পারবো। বেহেশতে জেওরের মধ্যে স্পষ্ট লেখা আছে ফতোয়ার কিতাবে, আল্লাহ নবীজি বেধর্মীদেরকে খাবার দিতেন, যার বাস্তব প্রমাণ সূরা লাহাবের তাফসীর, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বেধর্মীদেরকে খাবার দিতে বলেছেন। যাকাত বেধর্মীদেরকে কেন দেওয়া যায়? তারা যেন ইসলামকে বোঝে, ইসলামের প্রতি সন্তুষ্ট হয়, তারা যেন ইসলাম কবুল করতে পারে, এই জন্য বেধর্মীদেরকে খাবার দিতে হবে, তাকে ডাকতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং তাদেরকে দেওয়া যাবে। যাকাত যদি দেওয়া যায়, খাবার কেন দেওয়া যাবে না? একটা পশু পাখিকে খাবার দিলে সওয়াব হয়, সে তো সৃষ্টির সেরা জীব মানুষ, তাকে খাবার দেওয়া যাবে না বলেন? রাসূলুল্লাহ বলেছেন খাবার দাও, রাসূলুল্লাহ নিজে খাবার দিয়েছেন। আল্লাহ নবীজি কাফেরদেরকে খাবার খাওয়ালেন, সমস্ত কাফেররা বলল ভাতিজা মুহাম্মদ খাবার সুন্দর হয়েছে। আল্লাহ নবীজি বললেন যায় এইবার ফায়দা লোটানো যায়। আল্লাহ নবীজি বললেন চাচা, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছে, আমাকে নবী বানিয়েছে, আপনাদের মাঝে এই মুহূর্তে আমি একটি কালেমার দাওয়াত দিতে চাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনারা বলুন, কুলু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, পালনকারী নাই, সৃষ্টিকর্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত একজন রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি যখন সাফা পাহাড়ের নিচে কাফেরদের মাঝে দাওয়াত যখন দিয়ে দিলেন, তখনই কাফেররা রেগে গেল। আবু লাহাব তখন পাথর নিয়ে একটা যখন ডান হাত দিয়ে ওঠালো, ডান হাত দিয়ে পাথর উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর হাতে, আল্লাহ আবু লাহাব যখন হাতের উপরে পাথরের একটা টুকরা নিলেন নবীজিকে নিক্ষেপ করে মারার জন্য, মারার আগে আবু লাহাব বললেন তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন না। আবু লাহাব যখন একটা পাথর নবীজির বুকে ছুঁড়ে মারলেন, পাথর গিয়ে নবীজির বুকে লাগলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব তো এক হাত দিয়ে নবীজির উপরে পাথর নিক্ষেপ করলো, আল্লাহ নবীজিকে এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করে নবীজিকে কষ্ট দিল, কিন্তু এক হাতের উপরে আল্লাহ পাক নোটিশ জারি করতে পারতেন। আল্লাহ পাক ইয়াদানে ইয়াদুন দিলেন, দিবসন দিলেন। আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাতই ধ্বংস হয়ে যাক। কেননা দেখবেন এই পৃথিবীতে কোনো কিছুকে আঘাত করতে গেলে, কোনো কিছুকে মারতে গেলে, ছুঁড়ে মারতে গেলে ডান হাত দিয়ে যদি মারেন, বাম হাত শক্তি যোগায়া সাপোর্ট দেয় কি দেয় না? সাপোর্ট দেয় কি দেয় না? আবু লাহাব যখন ডান হাত দিয়ে আল্লাহ নবীজির বুকের উপরে পাথর নিক্ষেপ করলেন, শক্তি যখন বাম হাত জোগালো, আল্লাহ পাক এতটুকু বরদাস্ত করেন নাই, সঙ্গে সঙ্গে আবু লাহাবের দুই হাতের ধ্বংস কামনা করেছেন কে? নাম ধরে গীবত করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ পাক নিজেই নাম ধরে গীবত করেছেন। যেমন আবু লাহাবের